বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবারও অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে যাতে দেশ গণতন্ত্রে ফিরে যেতে না পারে। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আসতে দেয়া হবে না, প্রতিরোধ গড়া হবে, প্রয়োজনে আরও 17 বছর আন্দোলন করা হবে। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। কিছুক্ষণ আগে সুমনের যে ছবি দেখানো হয়েছে, আমার অন্তর থেকে বলছি, আমি এক শহীদের স্ত্রী থেকে, মা থেকে, এক মন থেকে বলছি, আজকে আমাদের যে করুণ কাহিনী, এই কাহিনী যেন আর জীবনে কারো না আসে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্বজনদের কান্নায় এক নিদারুণ আবেগঘন পরিবেশ তৈরি হয় পুরো মিলনায়তন জুড়ে। দেশে ফিরে আসার এই আকুতি সমর্থন জানায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা অনুষ্ঠানে উপস্থিত বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। আপনি বাংলাদেশে আসেন, বাংলাদেশে আসে এই দেশটাকে হাতে তুলে নেন, নিয়ে আমাদেরকে বাঁচান, আমাদের শহীদ ফ্যামিলির পাশে দাঁড়ান, আপনি বাংলাদেশে চলে আসেন। সেই রেশ ধরে আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এখন এক যুগ সন্ধিক্ষণে। আজকে একটা ষড়যন্ত্র চলছে, একটা চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবা, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবা যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়। কিন্তু আমরা এটা বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল যতদিন তারা টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোনো শক্তি কখনো তৈরি হতে পারবে না। মার্টিন লুথার কিং এর সেই ঐতিহাসিক কথা, আই হ্যাভ এ ড্রিম, তারেক রহমান হ্যাজ এ ড্রিম, ইনশাআল্লাহ সেই ড্রিম নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা জয় করব। উই শ্যাল ওভারকাম ইনশাআল্লাহ। আলোচনায় বিএনপি নেতারা বলেন, মানুষ আন্দোলন করেছে ভোটের জন্য, সেই অধিকার আদায় করে ছাড়বেন তারা। কালকে একজন বলছেন যে যদি এইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি ওইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি এইটা না হয় নির্বাচন হতে দেওয়া হবে না। এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদকে আনবো না। আমরা তো তাই বলছি, এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আমরাও আনতে চাই না, আমরাও প্রতিরোধ করব। সরকারের পিছনে, সরকারের ভিতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ মনে করে না। গত 17 বছরের মতোই আগামীতে প্রয়োজন পড়লে আরও 17 বছর আন্দোলন করব, কিন্তু কোনো অরাজক পরিস্থিতি কিংবা কোনো স্বৈর শাসককে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেয় যুবদল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।